তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা সংখ্যার বিভাজ্যতার যে পরীক্ষা আছে এটা নিয়ে আলোচনা করব। তো এখানেও দেখো প্রথমে কিতা দেওয়া আছে, মানে দুই দ্বারা বিভাজ্যতার পরীক্ষা। তো যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক কিতা থাকে 0, 2, 4, 6 আর 8 হয়, তবে তা সেটা হইব দুই দ্বারা বিভাজ্য। মানে যে কোনো সংখ্যা আছে দুই দ্বারা কোন সময় ভাগ করা দিব যদি তার একক স্থানও কিতা থাকে 0, 2, 4, 6 আর কিটা 8 থাকে, তখন এটাকে আমরা দুই দ্বারা কিটা করতে পারবো, ভাগ করতে পারবো। তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তিনটা উদাহরণ দেওয়া আছে, তিনটা উদাহরণের মধ্যে কিটা আছে, যদি একক স্থান আমরা বালা করে দেখি, এখানে একক স্থানও কিটা আছে 6 আছে। তো এটা দুই দ্বারা কিটা হইব, বিভাজ্য হইব। কেন এখানে আমরা কইয়া দিতে, এখানে 6 যদি একক স্থানে একক স্থানের অঙ্ক যদি কিটা থাকে 6 থাকাতে কিটা হইব, দুই দ্বারা বিভাজ্য হইব। সেম এখানে 8 আছে, 8 থাকলে এটা কিটা হইব, দুই দ্বারা বিভাজ্য হইব। 0 আছে, দুই দ্বারা বিভাজ্য হইব। তো দেখো এখানে একটা পরীক্ষা করি, আমরা দেখলে এটা দুই দ্বারা বিভাজ্য হয় কিনা না। এখানে 243 আছে, এটা দেখো দুই দ্বারা ভাগ করা যাইব কিনা না, এটা দেখিলে 2 একে কিটা লেখা যাবে, 2 একে 2, মাইনাস করলে কিটা হইব 0। পরে আমরা সাইডে লামাইমু, পরে 2 দুগুণা কত লিখবো, সাইড ভাগ করতে হবে 0 হয়ে যাব। পরে আপনি কিটা করি 6 রে লামাই, যে 3 দুগুণা কত হয়ে যাব 6। এর মানে কিটা বাঘটা 0, আর মানে কিটা দুই দ্বারা কিটা হইব, বিভাজ্য হইব। মানে 246 কিটা হইব, দুই দ্বারা আমরা কিটা করতে পারবো, ভাগ করতে পারবো। এরকম যে কোনো সংখ্যা দেখো, যত বড়ই সংখ্যা থাকুক, মনে করো 1, 2, 3, 5, 7, 8, 0, 7, 8, খালি কিটা দেখতে একক স্থান দেখতে, একক স্থানও যদি কিটা থাকে ওই সংখ্যা ওটাই থাকে, তখন এটা কিটা হইব, তখন এটারে আমরা কিটা করতে পারবো, দুই দ্বারা কিটা করতে পারবো, ভাগ করতে পারবো। ঠিক আছে? তো নেক্সট হলো গিয়া, মানে একটা সংখ্যার 3 দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারবো। তো একটা সংখ্যার 3 দিয়ে যে ভাগ করার পরীক্ষা আছে, এটা মানে 3 দ্বারা বিভাজ্যতার পরীক্ষা। তো যদি তুমি সংখ্যার অঙ্কগুলো যোগফল কিতা হয় 3 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যাটি কিতা হবে, 3 দিয়া বিভাজ্য হইবে। সেখানেও দেখো কত দেওয়া আছে, 234 দেওয়া আছে। সেখানে যতটি কিতা আছে, এই যে সংখ্যা আছে, সংখ্যার মধ্যে যতটি অঙ্ক আছে, ডিজিট আছে, এখানে যদি আমরা এখানে যোগ করা হয়েছে, যোগ করিয়া দেখো কত হয়েছে, 9 হয়েছে। তো এই 9 কিতা আছে, সেটা হইব 3 দিয়ে কিতা করা যাব, এটারে 9 রে ভাগ করা যাব আরামসে। 3 দিয়ে ভাগ করলে ভাগটা শূন্য হইব, মানে 3 দিয়ে কিতা করা যাব, ভাগ করা যাব। তখন এখানে আরেকটা আমরা উদাহরণ নিলে, যেটা একটু মানে চেক করার লেগে আর কি। মনে করো এখানে কিতা 1, 2, 3 লিখলে, ঠিক আছে? 1, 2, 3 যে আছে, এইটা একটা কিতা 3 অঙ্কের সংখ্যা। এটার মধ্যে কয়টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে। 3, 1 আছে, 2 আছে, আর 3 আছে। তো এই তিনটারে আমরা কিতা করবো, প্রথম যোগ করবো। যতটি অঙ্ক আছে সবটি অঙ্করে প্রথম আমরা কিতা করতে লাগে, যোগ করতে লাগে। 1 আর 2 3, 3 আর 3 কত হয়ে যাব, 6 হয়ে যাব। আর 6 যে আছে, 6 কিতা হইব, 3 দ্বারা কিতা করা যাব, ভাগ করা যাব। 3 দুগুণা কিতা হয়ে যাব, 6 হয়ে যাব, যা 3 দ্বারা 3 দ্বারা বিভাজ্য। এইটাও কিতা হইব, 3 দ্বারা বিভাজ্য। আর এর মানে কিতা, ওই যে 123 আছে, এটাও কিতা হইব 3 দ্বারা, এটাও কিতা হইব 3 দ্বারা বিভাজ্য হইব। 3 দ্বারা বিভাজ্য, বিভাজ্য হইব। বুঝছো আমি যেটা কইছি? মানে যে কোনো সংখ্যা থাকুক, সবটি অঙ্ক যদি আমরা যোগ করি, আর যোগ করার পরে অঙ্করে যদি আমরা কিতা করতে পারি, যোগফল মানে অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এই একটা সংখ্যা কিতা হইব, 3 দ্বারা বিভাজ্য হইব। তো একটা আরেকটা এক্সাম্পল নিলে, যেটা আমরা 3 দ্বারা বিভাজ্য হইছে না, যেমন আছে কিতা 100, 110 আছে। তো 110 দেখো এখানে 3 দ্বারা বিভাজ্য হইব না, চেক করা হইলে কিতা করবো, সবটি অঙ্ক আছে, অঙ্করে প্রথম কিতা করবো, যোগ করবো। তো 1 + 1 + 0, সব যোগ করিয়া কত হয়েছে, 2। দুই কিতা 3 দ্বারা বিভাজ্য হইব নি, না হইতো না। তাই 110 কিতা হইতো না, 3 দ্বারা বিভাজ্য হইতো না। বুঝছো? নেক্সট আমরা দেখবো ওখানে একটা সংখ্যা 4 দ্বারা কিতা কিরকম বিভাজ্য হয়। তো একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হইব কিনা না, এটা পরীক্ষা করার লেগে কিতা কিতা দেখতে লাগবে, যদি কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক কিতা হয় একসঙ্গে কিতা 4 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যাটি কিতা হইব, 4 দ্বারা বিভাজ্য হইব। ঠিক আছে? মানে কিতা কইতে স্যার, যে একক স্থান আর দশক স্থানের যে অঙ্ক দুইটা আছে, এটা যদি কিতা 4 দ্বারা কিতা হয়, বিভাজ্য হয়, তো পুরা সংখ্যা কিতা হইব, 4 দ্বারা বিভাজ্য হইব। তো 12 আছে, 12 রে আমরা কিতা 4 দিয়া ভাগ করতে পারবো না।
বারোরে আমরা সাইড দিয়ে আরামসে কিতা করতে পারবো, ভাগ করতে পারবো। সাইড একে সাইড 3 3 12। এটা কিতা হইব, পুরা সংখ্যা কিতা হইব ওখানে সাইড দ্বারা কিতা হইব, ভাগ হইব। তো মনে আর একটা কিতা নিল, উদাহরণ নিল 224। 224 সাইড দ্বারা কিতা বিভাজ্য হইব কিনা না, এটা চেক করা হইলে কিতা দেখবো আমরা, একক স্থান আর দশক স্থানের কিতা দেখবো। অঙ্ক দুইটা লিখবো, তারপরে কিতা করবো, এটারে আমরা 6 দিয়ে কিতা করবো, ভাগ করবো। তো 6 দিয়ে ভাগ করলে এটা কত হইবে দেখো, 6 আছে, সাইড 6, মানে সাইড দিয়ে কিতা করতাম, ভাগ করতাম। তো সাইড দিয়ে ভাগ করলে দেখো এখানে কত হইব, 6 হইব। মানে দুইটা অঙ্ক কিতা সাইড দ্বারা কিতা হবে, বিভাজ্য হওয়ার। এর মানে পুরো সংখ্যা ওটা কিতা হইব, সাইড দিয়ে কিতা হইব, ভাগ হইব বা বিভাজ্য হইব। ঠিক আছে, এটা একবারে সিম্পল, আর কিছু নাই এখানে। নেক্সট হলো কিতা, 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য একবারে শিখা। তো একটা সংখ্যা 5 দিয়ে কোন সময় বিভাজ্য হইব, একটা সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হইব যদি তার শেষ অঙ্ক কিতা হয়ে যায়, 0 বা 5 হয়ে যায়। একটা অঙ্ক কোন সময় 5 দ্বারা বিভাজ্য হইব, যে সময় তার একক স্থানে কিতা থাকবে, 0 বা 5 থাকবে। এটা মনে রাখবে। সেখানে দেখো 125 আছে, একক স্থানে কিতা আছে, 5 আছে। তো এটা 5 দ্বারা বিভাজ্য। এই যে সংখ্যা আছে এটার একক স্থানে 0 আছে, এটা 5 দ্বারা বিভাজ্য। 5 আছে, 5 দ্বারা বিভাজ্য হইব, মানে 645। তখন আমি যদি একটা বড় সংখ্যা দিলাই, মনে করো 1 2 3 5 7 9 3, পরে লাস্টে যদি 5 হয়ে যায়, 5 থাকার কারণে কিতা হইব, আস্তা সংখ্যা কিতা হইব আমার 5 দিয়ে কিতা হইব, ভাগ হইব। বা এটা হইতে পারে 5 দ্বারা কিতা হইব, বিভাজ্য হইব। ঠিক আছে। আর যদি শূন্য যদি থাকতো, মনে করো ওইখানে 5 আছে, 5-এর পরে শূন্য লাগাই দিচ্ছি, একক স্থানে একক স্থানে কিতা হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এর মানে এটা কিতা হইব, 5 দিয়ে কিতা হইব, 5 দিয়ে এটারে আমরা ভাগ করতে পারবো বা 5 দ্বারা কিতা হইব, বিভাজ্য হইব। ঠিক আছে। তখন নেক্সট হইলো কিতা, একটা সংখ্যা 6 দিয়া কোন সময় বিভাজ্য হইব। একটা সংখ্যা 6 দ্বারা কোন সময় বিভাজ্য হইব, যখন এটা 2 দিয়ে বিভাজ্য হইব, লগে এটা 3 দিয়েও কিতা হইতে লাগবে, বিভাজ্য হইতে লাগবে। তখন এই সংখ্যা আমার কিতা হইব, 6 দিয়া বিভাজ্য হইব। যে কোনো সংখ্যা 2 দ্বারা যদি বিভাজ্য হয়, 3 দিয়ে কিতা যদি বিভাজ্য হয়, 3 দুগুণা কত হয়ে যাব, 6। এই সংখ্যা কিতা হইব, 6 দিয়েও কিতা হইব, বিভাজ্য হইব। সেখানে দেখো দেওয়া আছে 324। 324 একক স্থানে সাইড আছে, যুগ্ম আছে, মানে এটা কিতা 2 দ্বারা বিভাজ্য। পরে যোগ করিয়া দেখো 9 আছে, যা কিতা হইব, 3 দ্বারা বিভাজ্য। এর মানে যে সংখ্যা আছে 324, এটারে আমরা 6 দিয়েও কিতা করতে পারবো, ভাগ করতে পারবো। ঠিক আছে। এখানে কয়েকটা বিভাজ্যতার কিতা আছে, বিভাজ্যতা দেওয়া আছে, এটা আমরা জানা থাকবে। পরে হইলো গিয়া ইম্পর্টেন্ট পয়েন্ট হইলো কিতা, একটা সংখ্যা 7 দিয়া কিতা বিভাজ্যতার কোনো পরীক্ষা করার কোনো রুল আছে নি, আছে। যে এটা চেক করা হইলে আমরা কিতা করবো, প্রথম কিতা করবো, যে সংখ্যা আছে সংখ্যার একক স্থানের অঙ্ক যেটা আছে, শেষ অঙ্ক যেটা আছে, এটারে আমরা প্রথম 2 দিয়া কিতা করবো, পূরণ করবো। 2 দিয়া পূরণ করিয়া কত হয়েছে দেখো, এখানে 14 হয়েছে। ওই 14 রে কিতা করবো, ওই যে সামনে তার কিতা আছে 20 আছে, ও 20 থেকে কিতা করবো, 14 রে আমরা কিতা করে দেবো, মাইনাস করে দেবো। তো মাইনাস করিয়া কত হয়েছে, 6। আর 6 কিতা 7 দ্বারা বিভাজ্য না। তো কিতা করা হইতো, মানে 6 দ্বারা, মানে 7 দিয়ে এটারে কিতা করা হইতো না, ভাগ করা যেত না। মানে 207 আছে, 207 রে 7 কে 7 দ্বারা ভাগ করা, 7 দ্বারা ভাগ করা যাবে না। মানে এটারে আমরা 6 দিয়ে কিতা করতে পারতাম, মানে 7 দিয়ে কিতা করতে পারতাম না, ভাগ করতে পারতাম না। 203 লইল। 203 লইলে কিতা করবো, কিতা করা যাব দেখো, 3 আছে। 3-এর 3 আছে, একক স্থানে কিতা আছে, 3 আছে। 3 রে আমরা কিতা করবো, ডাবল করবো, মানে 3 রে 2 দিয়ে কিতা করবো, পূরণ করবো, 6 আই দিব। আর 6 কিতা করবো, আমরা 20 থেকে কিতা করবো, মাইনাস করে দেবো। তো 20 মাইনাস 6 করলে কত হয়ে যাব, 14 হয়ে যাব। আর 14 কিতা হইব, 7 দ্বারা 7 দ্বারা বিভাজ্য। 14 কিতা হইব, 7 দ্বারা বিভাজ্য হইব। এর মানে কিতা, 203 যে সংখ্যা আছে এটা কিতা হইব, 7 দ্বারা কিতা হয়ে যাব, বিভাজ্য হয়ে যাব। ঠিক আছে। যে কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হইব কিনা না, এটা চেক করা হইলে আমরা কিতা করবো, প্রথম এটা একক স্থান আছে, একক স্থানে সংখ্যাটা 2 দিয়ে পূরণ করবো। পরে তার লগে যে সংখ্যা আছে এটার থেকে 7 দিয়ে যে পূরণ করিয়া মানে এক অঙ্কের যেটার আমরা কিতা করছি, 2 দিয়ে পূরণ করছি, পূরণ করিয়া যেটা আনসার হয়েছে এটার আমরা কিতা করবো, 20 থেকে কিতা করবো, মাইনাস করবো। মাইনাস করিয়া যে
যে সংখ্যা আইব এটা যদি 7 দ্বারা ভাগ হয়, একটা সংখ্যা কিতা আইব 7 দ্বারা ভাগ হইব। ঠিক আছে? নেক্সট টপিক, একটা সংখ্যা 8 দ্বারা কোন সময় ভাগ হইব, যদি তার তিনটা অঙ্ক, মানে শেষ তিনটা অঙ্ক 8 দ্বারা ভাগ হয়, তো পুরা সংখ্যা ওটা কিতা হইব 8 দিয়া কিতা হইব ভাগ হইব। ঠিক আছে? এটা এখানেও দিচ্ছে, মানে ভাগ করিয়া দেখতে পারো এটা 8 দিয়া ভাগ হইব কিনা। এটা আরামসে কিতা হইব 8 দিয়া কিতা হইব ভাগ হয়ে যাব, মানে 512 আছে। নেক্সট হলো কি তার 9। 9 যেরকম 3 আমরা করছি সেম কিতা হইব 9 হইব। সবটি অঙ্করে কিতা করবো আমরা যোগ করবো, যোগ করিয়া যে সংখ্যা হইব এটা যদি 9 দিয়া ভাগ, 3 দিয়া না, যদি 9 দিয়া ভাগ হয় তখন কিতা হইব পুরা সংখ্যা ওটা কিতা হইব 9 দিয়া কিতা করা যাব, এটারে ভাগ করা যাইব। ঠিক আছে? আর 10 একবারে সোজা যদি একক স্থান কিতা থাকে খালি শূন্য থাকে তখন এটা কিতা হইব 10 দ্বারা ভাগ হইব। যে কোনো সংখ্যা আছে এটার একক স্থানে যদি শূন্য হয়ে যায় এটারে কিতা করতে পারবো 10 দিয়ে আমি ভাগ করতে পারবো। আমার 230 আছে, 230 আমরা 10 দিয়ে আরামসে কিতা করতে পারবো ভাগ করতে পারবো। শূন্য শূন্য হাতে যদি কত হয় ভাগটা সেই গুলো। তো একটা সংখ্যার কোন সময় আমরা 10 দ্বারা ভাগ করতে পারবো যদি তার একক স্থান কিতা হয়ে যায় শূন্য হয়ে যায়। ঠিক আছে? যত বড় সংখ্যা হোক, মনে করো 1 2 3 3 4 5 6 7 লাস্টে যদি শূন্য হয়ে যায় এটা কিতা হয়ে যাব 10 দিয়ে ভাগ হয়ে যাবে। আজকে লাস্ট টপিক হইলো, মানে লাস্ট যেটা আছে এটা হইলো গিয়া একটা সংখ্যা 11 দিয়ে কোন সময় আমরা কিতা করতে পারবো ভাগ করতে পারবো। তো এটা যদি আমরা করতে চাই তো এটা মনে করো এখানে কিতা আছে 1 3 3 1 একটা সংখ্যা আছে। ঠিক আছে? তো এটা যুগ্ম স্থান আর অযুগ্ম স্থান প্রথম বাইর করবে। তো যুগ্ম এটা প্রথমটারে আমরা কিতা ধরবো অযুগ্ম ধরবো, পরেরটারে কিতা ধরবো যুগ্ম। তো একটা এটা যদি আমার যুগ্ম হয়, যুগ্ম স্থান হয়, সরি অযুগ্ম স্থান হয়, অযুগ্ম স্থান পরেরটা কিতা হইব যুগ্ম স্থান, যুগ্ম স্থান পরেরটা কিতা হইব অযুগ্ম পরে যুগ্ম। অযুগ্ম যেটাই না আছে, অযুগ্ম যেটাই না আছে সংখ্যা, মানে অযুগ্ম স্থানের মধ্যে যতটি অঙ্ক আছে এখান থেকে আমরা যোগ করবো। 3 আর 1 যোগ করবে, পরে কিতা করবে অযুগ্ম সংখ্যার যোগফল, অযুগ্ম সংখ্যার মানে অযুগ্ম স্থানের যে অঙ্ক থাকবে দুইটার যোগফল মাইনাস কিতা করবে যুগ্ম সংখ্যার যে স্থানের মধ্যে যে অঙ্ক আছে এটা নিয়ে যোগফল। যদি আমরা মাইনাস করি, মাইনাস করার পরে দেখো কত হয়ে যাব শূন্য হয়ে যাব। তো শূন্য কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়, আরামসে বিভাজ্য হইব। তাই শূন্য যে কোনো সংখ্যা দিয়ে আমরা কিতা করবো শূন্যরে ভাগ করতে পারবো। যা 11 দ্বারা কিতা হইব, যা 11 দ্বারা বিভাজ্য। তো এইটা কিতা হইব 11 দ্বারা বিভাজ্য হইব, এর মানে কিতা পুরা সংখ্যা ওটা আমার কিতা হইব 11 দিয়ে বিভাজ্য হইব। মানে 1331 যেটা আছে এটা 11 দিয়ে বিভাজ্য হইব। বুঝছো? তো আজকের ভিডিও অতখানি হোক, পরে টপিক আছে আমরা দেখুন কিতা মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ কিরকম করে। আর মৌলিক উৎপাদক বিশ্লেষণ যদি আমরা জানতে হয় যে কোনো সংখ্যা দ্বারা, মানে একটা সংখ্যা 2 3 মৌলিক সংখ্যা দিয়ে কোন সময় বিভাজ্য হইব এটা বাইর করার যেটা টেকনিক আমরা জানা থাকতে লাগবে, যেটা আমরা আজকের এই ভিডিওর মধ্যে দেখছি। এটা ইম্পর্টেন্ট, ওটা লেগে আমি কেন করাইছি। আর যেটা ইম্পর্টেন্ট নাই ওটা নিয়ে আমি করাই আনি। যেরকম স্থান আছে স্থানের ব্যাপারে আমি কিছু করেছি কেন এটা ছোট ক্লাস থেকে আমরা করিয়ে আইছি। ঠিক আছে? এখানে কুইজ আছে, কুইজ স্টার্ট শুরু করুন, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে কিতা হইবা উপরে যাইবা, উপরে গিয়ে দেখবা প্রথমে কিতা হয়ে গেছে একটা প্রশ্ন হয়ে গেছে। তে প্রশ্ন আছে, প্রশ্ন করবা করিয়ে সিধা এটার উত্তর আছে সাইড 5টা অপশন আছে, একটা স্কিপ বাটন আছে। স্কিপ মানে মনে করো এটা পারাই না, তো এখানে ক্লিক করবা, এতে নেক্সট প্রশ্ন হয়ে যাইব। এটা পারছো না এটা ধরা নেই। পরে 50 থেকে 190 এর মধ্যে 19-এর গুণিতক কোনটা হইব এখান থেকে মানে বাইর করতে হয় আর কি, কোনটা হইব কোনটা না 19-এর গুণিতক। আমি আনসার কিতা দিছি 95 দিছি। পরে কোন নিচের কোনটি অযুগ্ম সংখ্যা, এরকম করে বেজান কিতা পাইবা, প্রশ্ন পাইবা। প্রশ্ন টাইম কিতা করবা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে কিতা হইব, প্র্যাকটিস করলে যে কনসেপ্ট আছে ওটা নিয়ে আরো কিতা হইতে থাকবো, ক্লিয়ার হইতে থাকবো। যে সময় 10 নম্বরও ক্লিক করে নেবে আর কিতা হইতো না, প্রশ্ন হইতো না। পরে সাবমিট বাটনও ক্লিক করবে। সাবমিট বাটনও ক্লিক করলে দেখতে পারবা কয়টা শুদ্ধ হয়েছে, কয়টা ভুল হয়েছে, আর কয়টা স্কিপ করছো মানে আনসার করছো না। আর কয়টা ভুল হয়েছে, ভুলের কিতা আছে এক্সপ্লেনেশনও দেওয়া আছে এখানে, তো সব এখানে ইয়া দেখতে পারো। তখন এটা কিতা করো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করিয়া তারপরে কিতা করবো আমরা 2 নম্বর যে সময় ভিডিও বানাইবো, ভিডিও বানানোর পরে কনসেপ্ট ক্লিয়ার করবা, তারপরে ওয়েবসাইটে এসে কিতা করবা প্রশ্ন আমি আপলোড করে রাখি দিব। প্রশ্ন টাইম তোমরা কিতা করতে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে।
কনসেপ্ট খালি কনসেপ্ট জানলে হইতো না, কনসেপ্টের লগে কিতা করতে লাগবে, প্র্যাকটিসও করতে লাগবে। তো প্র্যাকটিস করলে কিতা হইব, ওটা আরো ক্লিয়ার হইতে থাকবে।